চ্যানেলে স্বাগত। আমরা আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের পঞ্চম অধ্যায় ইতিহাসের 1 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এটি সম্ভব পার্ট 1। অধ্যায়টি হচ্ছে ঔপনিবেশিক নিয়ন্ত্রণের মাধ্যমসমূহ। তো শুরু করা যাক প্রশ্ন উত্তর পর্ব। প্রথম প্রশ্নটা হচ্ছে, ঔরঙ্গজেব কবে মারা যান? 1707 খ্রিস্টাব্দে। 2. কে কবে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেন? 1724 খ্রিস্টাব্দে নিজামুল মুলক। 3. বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদকুলি খাঁ। এটা বাংলার হবে। 4. কে কবে স্বাধীন অযোধ্যা রাজ্য প্রতিষ্ঠা করেন? 1722 খ্রিস্টাব্দে সাদাত খান। 5. কে কবে কাকে নিজামুল মুলক উপাধি দেন? 1714 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুক সিয়ার মীর কামারউদ্দিন খান সিদ্দিককে নিজামুল মুলক উপাধি দেন। 6. কে কাকে আসফ ঝা উপাধি দেন? উত্তর, মুঘল সম্রাট মোহাম্মদ শাহ মীর কামারউদ্দিন খান সিদ্দিককে আসিফ ঝা উপাধি দেন। 7. কবে কাদের মধ্যে শকর খেদার যুদ্ধ হয়? 1724 খ্রিস্টাব্দে মীর কামারউদ্দিন খান সিদ্দিকী ও মুঘলদের সঙ্গে। 8. কে কাকে বুরহানমূলক উপাধি দেন? উত্তর, মুঘল সম্রাট মোহাম্মদ শাহ সাদাত খানকে বুরহানমূলক উপাধি দেন। 9. কবে কাদের মধ্যে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়? উত্তর, 1761 খ্রিস্টাব্দে আফগান ও মারাঠাদের মধ্যে। 10. কোন ইউরোপীয় বণিক গোষ্ঠী প্রথম ভারতে আসেন? পর্তুগিজরা। 11. কবে কোথায় কোন পর্তুগিজ নাবিক প্রথম ভারতে আসেন? 1498 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা নামক পর্তুগিজ নাবিক প্রথম কালিকট বন্দরে আসেন। 12. কে কবে ভারতে প্রথম পর্তুগিজ গভর্নর হিসেবে নিযুক্ত হন? 1505 খ্রিস্টাব্দে ফ্রান্সিসকো ডি আলমেইদা। 13. কে নীলজল নীতি নামক সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেন? আলবুকার্ক। 14. বাংলায় পর্তুগিজরা কি নামে পরিচিত ছিল? ফিরিঙ্গি। 15. পর্তুগিজ জলদস্যুরা কি নামে পরিচিত ছিল? হারমাদ নামে। 16. কে কবে বাংলা থেকে পর্তুগিজ বিতাড়িত করে? 1632 খ্রিস্টাব্দে কাসিম খান জুয়েনি ও শায়েস্তা খাঁ। 17. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গড়ে ওঠে? 1600 খ্রিস্টাব্দে। 18. ভারতে প্রথম ব্রিটিশ রাজদূত কে ছিলেন? 1605 খ্রিস্টাব্দে ইংল্যান্ড রাজা প্রথম জেমস এর দূত হিসেবে আসেন টমাস রো। 19. ক্যাপ্টেন হকিন্স কবে কার সময় ভারতে আসেন? 1608 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের সময়। 20. কে কাকে ইংলিশ খান উপাধি দেন? মোগল সম্রাট জাহাঙ্গীর ক্যাপ্টেন হকিন্সকে। 21. কে কবে কলকাতা নগর প্রতিষ্ঠা করেন? 1690 খ্রিস্টাব্দে জবচার্নার্ক। 22. কে বোম্বাই প্রতিষ্ঠা করেন? জেরাল্ড অ্যাঞ্জিয়ার। 23. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় প্রথম তাদের বাণিজ্য কুটির স্থাপন করে? সুরাটে। 24. ফরাসিরা কোথায় প্রথম বাণিজ্য কেন্দ্র গড়ে তোলে? সুরাটে, 1668। 25. কবে কাদের মধ্যে বিদারের যুদ্ধ হয়? 1759 খ্রিস্টাব্দে ভারতে ইংরেজ ও ওলন্দাজদের মধ্যে। 26. ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গড়ে ওঠে? 1664 খ্রিস্টাব্দে। 27. বন্দিবাসের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? 1760 সালে ফরাসি ও ইংরেজদের মধ্যে। 28. কবে কার কাছ থেকে ইংরেজ কোম্পানি বাণিজ্যিক ফরমান বা দস্তক লাভ করে? 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুক সিয়ারের কাছ থেকে। 29. কবে নবাব সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসেন? 1756 খ্রিস্টাব্দে। 30. কবে কোথায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করেন? 1700 খ্রিস্টাব্দে কলকাতায়। 31. সিরাজউদ্দৌলা কলকাতা দখল করে তার নাম কি রাখেন? আলীনগর। 32. আলীনগরের সন্ধি কবে কাদের মধ্যে হয়? 1757 খ্রিস্টাব্দে 9 ফেব্রুয়ারি ইংরেজ কোম্পানি ও সিরাজউদ্দৌলার মধ্যে। 33. কবে কাদের মধ্যে পলাশী যুদ্ধ হয়? 1757 সালে 23 জুন ভাগীরথীর তীরে ইংরেজ কোম্পানি ও সিরাজউদ্দৌলার মধ্যে। 34. কোন বিপ্লবের মাধ্যমে মীর কাসিম সিংহাসন বসেন? 1760 খ্রিস্টাব্দে বিপ্লবের দ্বারা। 35. কবে কাদের মধ্যে বক্সারের যুদ্ধ হয়? 1764 খ্রিস্টাব্দে বক্সার যুদ্ধটি হয়। এর একদিকে ছিল ইংরেজ ও অপরদিকে ছিল বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম। 36. কোম্পানি কবে বাংলা বিহার উড়িষ্যা দেওয়ানি লাভ করে? 1765 খ্রিস্টাব্দে 16 আগস্ট। 37. কে কবে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করে? 1750 খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ। 38. কে কবে বাংলায় দ্বৈত শাসন অবস্থান করেন? 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস। 39. ভারতে ব্রিটিশদের দ্বারা নির্মিত প্রথম দুর্গ কোনটি? মাদ্রাজের সেন্ট জর্জ দুর্গ। 40. প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ কবে কাদের মধ্যে হয় ও কোন সন্ধি দ্বারা যুদ্ধ শেষ হয়? উত্তর, 1707 খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে ইংরেজ ও হায়দার আলীর মধ্যে হয়। এটি 1769 খ্রিস্টাব্দে মাদ্রাজের সন্ধি দ্বারা যুদ্ধটি শেষ হয়। 41. দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কবে শুরু হয় ও কোন সন্ধি দ্বারা শেষ হয়? 1780 খ্রিস্টাব্দে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ শুরু হয়। এটি 1784 খ্রিস্টাব্দে ম্যাঙ্গালোর সন্ধি দ্বারা শেষ হয়। 42. তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কবে কাদের মধ্যে হয় ও কোন সন্ধি দ্বারা যুদ্ধ শেষ হয়? উত্তর, 1790 খ্রিস্টাব্দে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধটি লর্ড কর্নওয়ালিস ও টিপু সুলতানের মধ্যে হয়। এটি 1792 সালে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি দ্বারা শেষ হয়। 40. কোন যুদ্ধে মহীশূর সম্পূর্ণভাবে ইংরেজ কোম্পানির অধীনে চলে যায়? 1799 সালে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে। এটা ইন্দু না, এটা ইন্দু আছে এটা।
ইঙ্গ মহীশূর যুদ্ধ পরাজিত হওয়ার পর। 42 কবে অধীনতামূলক বা বাস্তবতামূলক নীতি চালু করেন? 1760 খ্রিস্টে লর্ড ওয়েলেসলি। 42 কোন দেশীয় রাজ্যটি সর্বপ্রথম অধীনতামূলক মিত্রনীতি চুক্তি স্বাক্ষর করে? 1760 খ্রিস্টে হায়দ্রাবাদী নিজাম। 43 কবে সত্তর নীতি চালু করে? 1848 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি সত্তর নীতি চালু করে। 44 সত্তর নীতির দ্বারা প্রথম কোন দেশীয় রাজ্যটি দখল করা হয়? সাতারা, 1848। 45 পাঞ্জাবকে শ্রীনগরকে পরিচিত রঞ্জিত সিং। 46 নেপোলিয়নের ক্ষুদ্র সংস্কার কাকে বলা হয়? রঞ্জিত সিংকে। 47 অমৃতসর সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1809 খ্রিস্টে ইংরেজ কোম্পানি রঞ্জিত সিং এর মধ্যে। 48 ত্রিশক্তি মধ্যে চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1839 খ্রিস্টাব্দে রঞ্জিত সিং, সাউ সুজা ও ইংরেজদের মধ্যে ত্রিচুক্তি স্বাক্ষরিত হয়। 49 রঞ্জিত সিং কোন মিসাইলের নেতা? সুখের চাকিয়া মিসাইলের। 50 প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ কবে শুরু হয়? এটি কোন সন্ধি দ্বারা শেষ হয়? 1845 খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ শুরু হয়। এটি 1846 সালের পর লাহোর সন্ধি দ্বারা শেষ হয়। 51 কোন যুদ্ধে পরাজিত হয়ে শিখরা ব্রিটিশ সাম্রাজ্যকে অন্তর্ভুক্ত করে? 1890 খ্রিস্টাব্দে দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধে পরাজিত হয়ে। 52 কুশাসন অভিযোগে কোন রাজ্যটি কোম্পানি দখল করে অযোধ্যা? 53 কবে কাদের মধ্যে সুরাটের সন্ধি হয়? 1775 খ্রিস্টাব্দে রঘুনাথ রাও ও মুম্বাইয়ের ইংরেজ কর্তৃপক্ষের মধ্যে। 54 কবে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ শুরু হয় ও কোন সন্ধি দ্বারা শেষ হয়? 1775 খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ শুরু হয় এবং এটি 1782 সালে সলবাইয়ের সন্ধি দ্বারা শেষ হয়। 55 কবে কাদের মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়? 1776 খ্রিস্টাব্দে পেশোয়া ও ওয়ারেন হেস্টিংস এর মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়। 56 কবে কাদের মধ্যে বেসিনের চুক্তি স্বাক্ষরিত? 1802 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি ও পেশোয়া দ্বিতীয় বাজিরের মধ্যে। 57 ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? নানফরনিবেশকে। 58 তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ কবে শুরু হয়? 1817। 59 কবে কাদের মধ্যে সগলের সন্ধি স্বাক্ষরিত? 1816 খ্রিস্টাব্দে নেপাল ও ব্রিটিশদের মধ্যে। 60 ইয়ান্দরবুর সন্ধি কবে কাদের মধ্যে হয়? স্বাক্ষরিত 1816 খ্রিস্টাব্দে নেপাল ও ব্রিটিশদের মধ্যে। 60 ইয়ান্দরবুর সন্ধি কবে কাদের মধ্যে হয়? 1826 খ্রিস্টাব্দে ইংরেজ ও ব্রহ্মদেশের মধ্যে। 61 গন্ডমার্কের সন্ধি কবে কাদের মধ্যে হয়? 1879 খ্রিস্টাব্দে ব্রিটিশ ও আফগানিস্তানের মধ্যে। 62 তিব্বতের রাজধানীর নাম কি? লাসা। 63 ভারতের তিব্বতের সীমানা কোন লাইন দ্বারা বিচ্ছিন্নিত ছিল? ম্যাকমোহন লাইন দ্বারা। তো এই ছিল তোমাদের পঞ্চম অধ্যায়ের পার্ট 1 এর আলোচনার পর্ব। এরপরে আমরা শীঘ্রই পার্ট 2 ভিডিওটি